পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 2। এই যে অধ্যায় 2 ব্রিটিশ শাসন। সমাধান করব হচ্ছে অল্প কথায় উত্তর দাও। যে প্রশ্নগুলো আছে 1 থেকে 3টি, তারপর আছে বর্ণনামূলক প্রশ্ন 1 থেকে 3টি। তো আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস। ওটা অনেক বড় চ্যানেল, আর এটা হচ্ছে আমি নতুন খুলেছি, এই জন্য নাম দিয়েছে অনলাইন ক্লাস 2। তো এটা আমারই নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে 2 অধ্যায় প্রথমে বলা আছে, এই যে 1 নম্বরে বলা আছে সিপাহী বিদ্রোহের 5টি কারণ লেখো। তো আমরা এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব। 2 নম্বর আছে ব্রিটিশ শাসনে 2টি ভালো ও 2টি খারাপ দিক উল্লেখ করো। 3 নম্বর আছে বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছিল। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। তো এই ছিল প্রশ্ন, সিপাহী বিদ্রোহের 5টি কারণ। তো 5টি কারণ হচ্ছে, একটি কারণ রাজনৈতিক কারণ, এই যে রাজনৈতিক কারণ, তারপর অর্থনৈতিক কারণ, সামাজিক ধর্মীয় কারণ। এই যে আমি আরেকটু করে দেখাই, এই যে এগুলো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু 5টি কারণ চাইছে। 5টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এই যে রাজনৈতিক কারণ, তারপর 2 নম্বরে হবে অর্থনৈতিক কারণ, 3 নম্বরে হবে এই যে সামাজিক ও ধর্মীয় কারণ। এই যে ব্যাখ্যা এগুলো দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু উত্তরে ব্যাখ্যাও চলে এসেছে। তো হচ্ছে 1, 2, 3টি কারণ, আর নিচে আরও 2টি কারণ আছে, এই যে সামাজিক ও ধর্মীয় কারণ, তারপরে এই যে সামরিক কারণ, তাৎক্ষণিক কারণ। তো এগুলো হচ্ছে 5টি কারণ। তো এখন আমরা নেক্সট দ্বিতীয় নাম্বার প্রশ্নে চলে যাব। এই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল ব্রিটিশ শাসন আমলে 2টি ভালো 2টি খারাপ দিক উল্লেখ করো। এই যে ভালো দিক হচ্ছে 1 নম্বর আধুনিক শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা প্রসার, রেলওয়ে, টেলিগ্রাফ, আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন। 2 নম্বর আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার উন্নতি, সুসংগঠিত বিচার ব্যবস্থা ও আইনের প্রয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা। আর খারাপ দিক হচ্ছে 1 অর্থনৈতিক শোষণ, ভারতের সম্পদ ব্রিটেনে পাচার, কৃষকদের ওপর অতিরিক্ত করের বোঝা। 2 নম্বর খারাপ দিক হচ্ছে সামাজিক বৈষম্য, ভারতীয়দের প্রতি বর্ণ বৈষম্যমূলক আচরণ এবং সামাজিক বিভেদ সৃষ্টি। তো এই হচ্ছে 2টি প্রশ্নের সমাধান। এখন 3 নম্বর প্রশ্নের উত্তর দেখব। হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণে যারা অবদান রেখেছিলেন, কারা অবদান রেখেছিলেন? এই যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে হচ্ছে এই যে ভালো করে দিই, এই যে ডিরোজিত ও ইয়ং বেঙ্গল, তারপরে এই যে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ। তো এইগুলোই হচ্ছে মেন। আর ভিতরে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এই যে আমি দেখাই, এই যে ব্যাখ্যা, এগুলো দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু বলেছে যারা অবদান করেছিলেন, তো তাদের নাম। তো এই হচ্ছে তাদের নাম, যেহেতু উত্তরে ব্যাখ্যাও চলে এসেছে, ব্যাখ্যার দরকার নেই, শুধু নামগুলো দিলেই হয়ে যাবে। তো এখন আমরা বর্ণনামূলক প্রশ্নে চলে যাব। তো আমাদের 2 নম্বরে অল্প কথার উত্তর দেওয়া প্রশ্নগুলো কমপ্লিট। এখন বর্ণনামূলক প্রশ্ন আছে 1 থেকে 3টি। 1 নম্বরে আছে পলাশী যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। 2 নম্বর সিপাহী বিদ্রোহের বাংলার ভূমিকা কী ছিল। 3 নম্বর সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করেন। তো চলো উত্তরগুলো দেখে নেই। 1 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। উত্তর, পলাশীর যুদ্ধ 1957 ছিল ভারতের ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধের ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। এর প্রধান ফলাফলগুলো হলো, এই যে ব্রিটিশ ক্ষমতার সূচনা। এই যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা লাভ করে, যা পরবর্তীতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত করে। অর্থনৈতিক শোষণ, ব্রিটিশরা বাংলার সম্পদ শোষণ করতে শুরু করে, যার ফলে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় শিল্প ধ্বংস হয়। এই যে রাজনৈতিক অস্থিরতা, নবাবের পতনের পর বাংলার রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং পুতুল নবাবের
দ্বারা শাসন পরিচালিত হয়? সিরাজদৌল্লার পতন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পরাজয় ও মৃত্যু হয়, যা বাংলার স্বাধীনতা অবসান ঘটায়। 2 নম্বর প্রশ্ন। এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এই যে সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? উত্তর 1857 সালে সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যদিও এর ব্যাপকতা উত্তর ভারতের মতো ছিল না। প্রাথমিক সূত্রপাত ব্যাপকপুরের মঙ্গল পাণ্ডের বিদ্রোহ এই বিদ্রোহের অন্যতম প্রাথমিক স্ফুলিঙ্গ ছিল। শিক্ষিত বাঙালির মনোভাব। বাংলার শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল হলেও অনেকেই ব্রিটিশ শাসনের স্বাধীনে সরকারের পক্ষপাতিত্ব ছিলেন এবং বিদ্রোহের সহিংসতাকে সমর্থন করেননি। জমিদার ও স্থানীয় প্রভাব। কিছু জমিদার ও স্থানীয় নেতা বিদ্রোহের অংশ নিলেও সার্বিকভাবে বাংলার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক বিদ্রোহ দেখা দেয়নি। 3 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন। সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন? উত্তর, রাজনৈতিক আন্দোলনে সাহিত্যিকগণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তারা বিভিন্নভাবে সমাজের রাজনৈতিক চেতনা জাগাতে এবং আন্দোলনকে প্রভাবিত করতে পারে। জনমত। সাহিত্যিকগণ তাদের লেখা, কবিতা, প্রবন্ধ ও নাটক ইত্যাদির মাধ্যমে জনমত গঠন করতে পারেন এবং মানুষকে রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তুলতে পারেন। আন্দোলনের অনুপ্রেরণা। তাদের লেখা মানুষের মধ্যে দেশপ্রেম, স্বাধীনতা ও ন্যায়ের প্রতি আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারে এবং আন্দোলনকারীদের অনুপ্রাণিত করতে পারে। প্রতিবাদ ও সমালোচনা। তারা তাদের লেখার মাধ্যমে সরকারের ভুল নীতি, স্বৈরাচারী শাসন এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করতে পারেন। ইতিহাস সংরক্ষণ। তারা রাজনৈতিক আন্দোলনের ঘটনা, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস লিপিবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারে। তো এই ছিল 3 নম্বর প্রশ্নের সমাধান। তো এই ছিল 3 নম্বর প্রশ্নের সমাধান। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে এই 3টি অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।